বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমি জানি না এটা আমার কতক্ষণ লাগবে বা কবে আমি ভিডিওটা পোস্ট করব, এটা সম্পর্কে আমি এখন কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যে আমাদের উচিত আমরা যেন নিজেদেরকে সবাই খুবই নিজেদেরকেই ভালোবাসি। হ্যাঁ, একটা জিনিস দেখবেন বা খেয়াল করে দেখবেন, আপনি নিজেকে ছাড়া আপনি যখন দিন শেষে রাতে বাসায় থাকবেন, তখন আপনি কিন্তু বড়ই একা। আপনার ওয়াইফও যদি থাকে, হয়তো আমার ধারণাটা ভুল, কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা এরকম। আপনি যদি ম্যারিড হন, আপনার যদি সন্তান থাকে, তাও দেখবেন আপনি যখন ঘুমাবেন তখন মনে হবে যে না, একটু একা। কারণ কি, আপনি যখন ঘুমাবেন আপনাকে নিজেকেই ঘুমাইতে হবে। আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন আপনাকে নিজেকেই খাইতে হবে। তো আমাদের নিজেদেরকে না, আসলে আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। এই যে কত তারিখ হবে, সম্ভবত 21 তারিখ, গত 21 নভেম্বর বেশ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় বেশ ভালো রকমের একটা ঝাঁকি দিয়ে উঠছে, যেটাকে আমরা বলি যে ভূমিকম্প বলি, বা ইংলিশ অনেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর্থকুয়েক। তো দেখেন, এমন ভাবে ঝাঁকিটা দিচ্ছে, মুহূর্তের মধ্যে যে যেভাবে পারছে নেমে গেছে। বেশ কিছু মানুষ মারাও গেছে, বেশ কিছু মানুষ বলতে সম্ভবত 9 জন, সরকারি হিসাব অনুযায়ী 9 জন মারা গেছে। আমাদের না আসলে নিজেদেরকে ভালোবাসতে হবে, আর সৃষ্টিকর্তার উপরেও ভরসাও রাখতে হবে। আমরা যে ধর্মেরই হই না কেন, সে যদি ইহুদিও হয়, হ্যাঁ, সে যে অঞ্চলেরই হোক না কেন, আসলে সৃষ্টিকর্তার উপরও আমাদের ভরসা রাখা উচিত। কারণ কি, একমাত্র এই আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা বলেন, উনি ছাড়া না আমাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনার মৃত্যু যেখানেই থাকবে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সেখানে আপনার মৃত্যুটা হবে। আপনার যদি এমন হয়, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে হেফাজত করুক উপরওয়ালা বা সৃষ্টিকর্তা, যে যেভাবে বলতে পছন্দ করেন, উনি যেন আমাদেরকে হেফাজত করুক। নাস্তিকদের বিষয় আলাদা, যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না বা বিশ্বাস করে না, হ্যাঁ, তাদের বিষয় আলাদা। তারা মানে অন্য জগতের, অন্য গ্রহের মানুষ, তো তারা অনেক কিছুই বোঝে, জানে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের উচিত আমাদেরকে সৃষ্টিকর্তার উপর ভরসা করা। আর মৃত্যুর কথা যেটা বললাম, ইন্তেকালের কথা যেটা বললাম, আমাদের তো সবারই একটা ডেট এক্সপায়ার আছে। তো আপনার যদি এমন একটা সময় থাকে যে হ্যাঁ, এই তারিখে আপনি দুনিয়া থেকে এক্সপায়ার করবেন, তারিখটা ঠিক আছে, কোথায় কোন জায়গায় কিভাবে, হয়তো বা আমার ধারণা এটা ঠিক নাই। আপনি ওই দিন যদি বুলেট প্রুফ কোনো বাংকারেও থাকেন, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, বা কারো কোনো ক্ষমতা নেই। তো আমাদের উচিত সব সময় সবকিছুতেই স্বাভাবিকভাবে থাকা বা মুভ করা। এই জায়গাটা কোনো সার্জেন্ট নাই। ওই যে সার্জেন্ট মামা কি সুন্দর বসে বসে আছে, অবশ্য হয়তোবা রেস্ট নিতেছে, কিন্তু ওনার প্রক্সিমেন্ট হিসেবে তো বিষয়টা কি, উপরওয়ালা যখন আপনার মৃত্যুটা থাকবে না, তারপরও আমাদেরকে মানে খুব সাবধানে চলাচল করা উচিত, সাবধানতার সহিত। কারণ আল্লাহ তো বলে দিয়েছে, জীবন বাঁচা ফরজ। হ্যাঁ, যেখানে বিপদ আছে বা এইরকম, ওইখানে গেলে আপনার মৃত্যু অবধারিত, এমন ভাবে তো আপনার যাওয়া কখনো উচিত না। তবে কখনো মানুষের অমঙ্গল চাবেন না। আপনার সাথে কারো শত্রুতা থাকতেই পারে, আপনার সাথে কোনো না কোনো কারণে হয়তো আপনার মনে অনেক বড় ব্যথা দিতেই পারে, কিন্তু আপনি তাকে মানে আল্লাহর ওয়াস্তে বদদোয়া দিবেন না, বুঝছেন? কারণ কে জানে যে আপনার কোনো একটা সমস্যা, কোনো বিপদ বা কোনো একটা কিছু ব্যাপার আছে, হয়তো আল্লাহ তাকে দিয়ে আপনার মিটমাট করার মতো কোনো ব্যবস্থা রাখছে। আপনার মনে ক্ষোভ আছে, রাগ আছে, ঠিক আছে, সেটা সেই পর্যন্ত থাকুক, আপনি প্রকাশ করেন না, বা প্রকাশ করলে আমার মনে হয় এমন ভাবে প্রকাশ করা উচিত, এমন জায়গায়, এমন মানুষের সাথে প্রকাশ করা বা শেয়ার করা উচিত, যাদের সাথে শেয়ার করলে কথাটা সেভাবে লিক হবে না, নিজের কাছেই থাকলো। বলতে গেলে 358 কিলোমিটার চালিয়েছি, আমার হিসাবে দেখাচ্ছে 5.6 তেল খাইছে বাইকটা, মানে এই কারণে আমার ভাল লাগে বেশি। কি রে ভাই, মানুষগুলো কি যাইতে কি দিবে না? এত অস্থির কেন হইতে হবে?
একটু আস্তে ধীরে সুস্থে মুখ করলেও তো, যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা কখনোই আরেকজনের ক্ষতি মানে না করি। হ্যাঁ, যদি আমার মত, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যেটা করি, আমি যদি কখনো দেখি একটা মানুষ অন্য মানুষকে যেভাবে হোক নিজের স্বার্থের জন্য হইলেও হ্যাঁ সেভাবে ক্ষতি করে বা মনে কষ্ট দেয়, এইরকম কিছু একটা তো করে, তা আমি সুযোগে থাকি, হ্যাঁ, তাকে এমন ভাবে কষ্ট দেই। আমার কষ্ট দেওয়ার মোটিভটা একটু অন্যরকম। সেটা হচ্ছে কি, কষ্টটা দেওয়ার কারণ কি, সে যেন বুঝতে পারে অন্য মানুষকে কষ্ট দিলে কষ্টটা কত লাগে। হ্যাঁ, এবং সে যেন কান ধরে কখনো আর কাউকে এইভাবে কষ্ট না দেয়। আমি এই মেথডের কারণেই কষ্ট দিচ্ছি। যদিও এই মেথডটাও খারাপ, হয়তো অনেকে বলবে যে তার আর আমার মধ্যে পার্থক্যই বা কি থাকলো, একই তো হইলো। হ্যাঁ, কিন্তু আমি আসলে ওই ইন্টেনশনে, ওই ইনসেন্সে আমি কিছু করি না বা করতে চাইও না। আমার সেন্সটা হচ্ছে কি, আমাদের উচিত কষ্ট না দেওয়া, কিন্তু আমার সেন্সে আমি ওই কাজটাই করি যাতে একটা মানুষ বুঝতে পারে যে অন্য মানুষকে কষ্ট দিলে তার কষ্টটা কি হয়। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন বা বলতে পারেন যে এইটা না করে তাকে তো আলাদাভাবে বলেও বোঝানো যেত। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো কি, সবার ক্ষেত্রে না, কিছু মানুষ আছে দুনিয়াতে দেখবেন যে মানে অন্ধভক্ত থাকে। অন্ধভক্ত মানুষদেরকে আপনি কি বুঝাবেন? আমি তাদের সাথে এই আচরণটা করি যারা হইতেছে অন্ধভক্ত। মানে এইটা, মানে ভক্ত ভালো, অন্ধভক্ত কখনোই ভালো না। আর অন্ধভক্ত মানুষকে আমি যদি দেখি যে এইরকম, মানে একটা যে পারপাস বললাম, সেইখানেই মনে করেন যে আমি পুরোপুরি পোল্ট্রি খাই। খুব খারাপ এটা অবশ্যই, তবে আমি এটা বেশ অপছন্দ বলতে গেলে। তো আমাদের উচিত আমাদের সবাইকেই শালীনতা বজায় রাখা, কাউকে কষ্ট না দেওয়া, মনে আঘাত পাইলে তাকে আঘাতটা না দেওয়া, তাকে বোঝানো। ঘাটতারা মানুষের বিষয়গুলো আলাদা থাকবে। যদি আপনি বুঝা থাকেন যে এই মানুষটা এরকম ঘাটতারা, তো কি আর বলবো, তাইলে তাকে, আমার ব্যক্তিগত মতামত, তাকে কষ্ট দেওয়া যায় তার স্টাইলেই। হ্যাঁ, যদি তাতে তার বিবেকটা কাজ করে। আর উপরে আল্লাহ ভালো জানে আসলে কার জন্য কতটুকু আমাদের কি, কতটুকু কিভাবে কি করা উচিত। তবে এই যে যে আমাদের এখানে যে ভূমিকম্পটা হইলো না, এটা আসলে এখানে একটা জিনিস কি, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এই ভূমিকম্পতে হয়তো বা আমরা অনেকে বুঝতে পারছি বা একটু চিন্তা করলে হয়তো বুঝবো যে আসলে আসলে আমাদেরকে কে কারা কতটুকু ভালোবাসে। দেখেন, কে কার কতটুকু খবর নিচ্ছে, এটাই কিন্তু বোঝা যাবে আপনাকে নিয়ে। মানে যদি সুযোগ পায়, মনে করে আপনাকে নিয়ে কে কতটুকু একটু মাথায় রাখে, আপনার কথা মনে করে, চিন্তা করে, অতীতের কোনো কিছু ভাবে, এটাই বোঝা যাবে যে কে কাকে কতটুকু ভালোবাসে, কে কাকে কতটুকু মন থেকে চায় বা ভালোবাসে। হ্যাঁ, দিল দিয়ে দেখে, মন দিয়ে দেখে, এটা অনেক বড় একটা বিষয়। এটা একটা ছোটখাটো বিষয় না। তো বিষয়টা হচ্ছে এইরকম, নিজেকে ভালোবাসেন, আরেকজনকেও ভালোবাসেন, আর সবাইকে সাহায্য করেন। হ্যাঁ, আপনার পক্ষে যদি সাহায্য করার মতো কোনো ক্ষমতা না থাকে, না থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ক্ষতি করেন না। হ্যাঁ, মনে করেন, আমি আর একটা বিষয় নিয়ে কথা বলি, মনে করেন আপনি কাউকে খুব অন্ধভক্ত ভালোবাসেন। হ্যাঁ, তাকে ছাড়া আপনি কাউকে বিয়েও করবেন না, তার সম্পর্কে কোনো খারাপ কথা আপনি পছন্দ করেন না, এটাও হয়তো স্বাভাবিক। আপনাকে পছন্দ করা লাগবে না, কিছুই করা লাগবে না, কিন্তু যে মানুষগুলা বা যে মানুষটা আপনার আশপাশে থাকে, যার সাথে আপনি বহু বছরে, আমরা হয়তোবা জন্মের পর থেকেও সময় কাটান, ভালো জানেন, হয়তোবা তার অনেক কিছু খারাপ দিক আছে, কিন্তু মানে চোখ বন্ধ করে একটা জিনিস আরেকজনকে বলতে পারেন তার সম্পর্কে যে হ্যাঁ, সে হয়তোবা এরকম, সে কিপটা হইতে পারে কিন্তু সে ধোঁকাবাজ না। হ্যাঁ, সে কিপটা হইতে পারে, গল্প করতে পছন্দ করে কিন্তু মিথ্যুক না। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি কারো সম্পর্কে জেনে থাকেন, আর সেই মানুষটা সম্পর্কে যদি আবার আপনি একটা মেয়ে মানুষের কারণে, মনে করেন তাকে প্রেম করেন, একটা মেয়ে মানুষকে আপনি, মেয়ে মানুষের সাথে আপনার প্রেম, গভীর ভালোবাসা, হ্যাঁ, কঠিন প্রণয়,
তাকে বিয়ে করতে হবে, তাকে ছাড়া কোনো উপায় নাই, বা কোনো এক কারণে ফাইসা গেছেন, তো এইটার কারণে অন্য কোনো আশপাশের মানুষ যে দুই একজন থাকে তাদেরকে মানে মানে অন্ধভক্ত হওয়ার কারণে, অন্ধবিশ্বাস হওয়ার পরেও মানে একটা মেয়ের প্রতি অন্ধবিশ্বাস হওয়ার পরেও যদি আপনি বলেন বা দেখেন যে না, সে তার নিজের দোষ ঢাকার জন্য এইভাবে এটা বলতেছে, ওই বলতেছে, হ্যান বলতেছে, ত্যান বলতেছে, এইটাও খুবই জঘন্য, বুঝছেন? এইটার কারণে একটা মানুষের ভিতর আপনার প্রতি যে একটা নেগলেন্সিটা কাজ করবে, যে নেগেটিভিটি বিষয়টা কাজ করবে, এটা আপনি কোনোদিনও কখনো পজিটিভ তো করতে পারবেনই না। বরং যে সে যদি মন থেকেও, এই মানুষটা যদি মন থেকেও একটা বদদোয়া টাইপেরও কিছু বলে, আপনি আলটিমেটলি কি বলে একা হয়ে যাবেন। হ্যাঁ, গভীরভাবে চিন্তা করে দেখবেন, হয়তো দেখা যাবে যে আহ, কোনো একটা প্রমাণ বা কোনো একটা যুক্তি সে আপনার আশপাশের মানুষগুলো বা আশপাশের মানুষটা আপনার অনেকগুলো আত্মীয় স্বজনের সামনে প্রমাণ করলো বা দেখায় দিল বা যুক্তি দিয়েও বলল, কিন্তু কোনোভাবেই আপনি কোনোভাবেই সেগুলো গায়ে লাগাইতেছেন না। আলটিমেটলি কি হবে, যখন আপনার ওই সন্তান বলেন, নবাগত সন্তান, বা আপনারা না আত্মীয় স্বজন থেকে অনেক দূরেও থাকবেন। হ্যাঁ, কিভাবে দূরে থাকবেন? আপনারা হয়তো দেখবেন, চিন্তা করে দেখবেন, না ভাই আপনি কি বলছেন, ওই এইরকম ঘটনা হইতেই পারে না, যেহেতু দেখি এলাকায় যাই, বাসায় যাই, বাড়িতে যাই, যেহেতু দেখি আমার সন্তানদের নিয়ে সবাই কত আদর করে, এই করে, হ্যান করে, ত্যান করে। কথা সত্য, হইতেই পারে, ঘটতেছে, এইসব বিষয় ঘটতেছে, চলতেছে, সব ঠিক আছে, মানলাম। কিন্তু বিষয়টা কোন জায়গায় খেলে জানেন? বিষয় হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনি যখন ওই এলাকায় থাকেন না, কাজের কারণে অন্য কোথাও থাকেন, তখন একটু চিন্তা করে দেখেন তো কয়টা মানুষ আপনাদের ওইভাবে দরদ দেখায় কথা বলে, হ্যাঁ দরদ দেখায় কথা বলে, যোগাযোগ রাখতেছে, বা আপনার ওই সন্তান বা বাচ্চাটার সাথে ভিডিও কল বলেন বা যাই বলেন, কয়জনই করতেছে? হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ সবাই এখন ব্যস্ত থাকে, এই জন্য পারে না, এই পারে না, ওই পারে না, তেন পারে না। তাহলে এতটুকু বোঝার চেষ্টা করেন, সবাই যদি ব্যস্তই থাকে, তাহলে আপনার ওই খবর বা যোগাযোগ করার মতো এতটুকু সময়ও কি তার ভিতর থাকে না? এরপরেও যদি বলেন, দেখেন যে না, মানি না, বা এরকম গোয়ারি করলে তার কিছু বলার নাই, এটা আপনার চিন্তা ভাবনা, মানসিকতা বা ধারণা, যাই বলেন। তবে সবকিছুর পরেও একটা কথা বলবো, মানুষের সাথে ঝামেলা করেন না, দিন শেষে একাই হয়ে যাবেন। আপনার মানে মানে আপনি যখন একা হয়ে যাবেন, আপনি নিজের দোষে, নিজের কারণেই একা হয়ে যাবেন। সমাজ বলতে একটা বিষয় আছে, আর দিন শেষে তো আপনি একা থাকবেনই, সেটা তো অন্য বিষয়, কিন্তু সমাজ নিয়ে থাকতেও লাগবে, কারণ আপনি তো একদিন মারা যাবেন। আপনি মারা গেলে আপনার তো খুঁটলিটা তো ধরতে হবে, এই রক্তটা তো থাকা দরকার। আশপাশের মানুষের এই রক্ত যদি না থাকে, আশপাশের মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করেন, এই খুঁটলিটাও ধরার মতো মানুষ থাকবে না, বুঝছেন? তো চেষ্টা করবেন সবার সাথে খুব মানে বি পজিটিভ থাকতে, সবাইকে ভালোবাসতে চেষ্টা করেন, ভেজাল না করার চেষ্টা করেন। আপনি ভাই কিপটা হইতেই পারেন, আপনি হিসাবে হইতেই পারেন, এগুলো খারাপ না, কিন্তু তার মানে এই না যে সমাজ থেকে আপনি দূরে থাকবেন, বা এই না যে আপনি সবার সাথে খারাপ ব্যবহার করবেন, কোনো দরকার নাই। তো আপনি চুপচাপ থাকেন, আল্লাহ তার খেলা দেখাই দিবে অবশ্যই।